রাজাকারদের ছবি কেন টিএসসিতে টানানো হয়েছে এই প্রশ্ন যখন বারবার আসে, আমার কথা হচ্ছে তুমি যদি কোনো কিছুর বিচার চাও তুমি সেটা লিগ্যালি যাও। তুমি কেন শাহবাগের মতো মব করবা? শিবিরকে যদি তুমি মনে করো সে গণহত্যাকারী, তুমি লিগ্যাল স্টেপ নাও, তুমি তাকে নিষিদ্ধ করার ব্যবস্থা করো। কি আপনারা যদি লিগ্যালি গিয়ে যদি শিবিরকে নিষিদ্ধ করতে পারেন, আমি তার সাথে আর জোট করবো না। এখন তো তারা নিষিদ্ধ সংগঠন নয় যে আমি তার সাথে জোট করতে পারবো না। সবাই যেমনি বলে যে শিবির আসলে সবাইকে হিজাব করতে বাধ্য করা হবে, চলাফেরা বন্ধ করা হবে। আমি তো তাদের সাথে রাতে 11:30 পর্যন্ত বাইরে থাকছি, প্রজেকশন মিটিংয়ে যাচ্ছি। শিবির কোথায় গণহত্যা করেছে, কবে গণহত্যা করেছে? না, ওকে জিজ্ঞেস করেন যে শিবির কোথায় কবে গণহত্যা করেছে। আমার কথা হচ্ছে জামাতের যে প্রশ্নটা বারবার চলে আসে এবং শিবিরের যে প্রশ্নটা বারবার চলে আসে, আমার কথা হচ্ছে এই যে রাজাকার ইস্যুতে যে রাজাকারদের ছবি কেন টিএসসিতে টানানো হয়েছে এই প্রশ্ন যখন বারবার আসে, আমার কথা হচ্ছে তুমি যদি কোনো কিছুর বিচার চাও তুমি সেটা লিগ্যালি যাও। তুমি কেন শাহবাগের মতো মব করবা? তুমি কেন সেখানে গিয়ে তাদেরকে বাধ্য করবা যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সেই জিনিসগুলো সরিয়ে ফেলতে বা তাদের উপর হামলা করার চেষ্টা কেন করা হবে? আমার কথা হচ্ছে তুমি যদি লিগ্যালি যেতে চাও, তুমি যদি শিবিরকে যদি তুমি মনে করো সে গণহত্যাকারী, তুমি লিগ্যাল স্টেপ নাও, তুমি তাকে নিষিদ্ধ করার ব্যবস্থা করো। আমি তো জানি না শিবির 1977 সালে মানে যে তৈরি হয়েছে তারপরে সে কোথায় গণহত্যা চালিয়েছে আমি তো জানি না। তারপরেও যদি তাদের কোনো কনসার্ন থাকে, তাদের যদি ডকুমেন্টস থাকে, তারা মামলা করুক, তারা লিগালি যাক। তারা যদি লিগালি যদি এই জিনিসটা যদি ভ্যালিডিটি থাকে আমি অবশ্যই পাশে থাকবো। ইভেন 71-এর গণহত্যা, 90-এর 75-এ যে হচ্ছে আমাদের অনেককে খুন করা হয়েছে এবং তারপরে হচ্ছে আমাদের 24-এর গণহত্যা, তারপর 13-এর হচ্ছে শাপলা মধুবিরোধী আন্দোলন, প্রত্যেকটা গণহত্যার জন্য তো আমি বিচার চাই। তারা সেই প্রত্যেকটা বিচার যদি লিগাল হতে যায় সেখানে অবশ্যই আমার সাপোর্ট পাবে। এখানে আসলে আমি কার সাথে জোট করছি কী হচ্ছি ইভেন এটাও জানিয়ে রাখি, আপনারা যদি লিগালি গিয়ে যদি শিবিরকে নিষিদ্ধ করতে পারেন, আমি তার সাথে আর জোট করবো না। এখন তো তারা নিষিদ্ধ সংগঠন নয় যে আমি তার সাথে জোট করতে পারবো না। আমি এখনও পর্যন্ত কারো কাছে এই কথা শুনতে পাইনি। শুধুমাত্র যারা আদর্শিকভাবে শিবিরকে হচ্ছে ডিনাই করে বা আদর্শিকভাবে যাদের ওদের সাথে দ্বন্দ্ব রয়েছে, এই ছাড়া সাধারণ কোনো শিক্ষার্থীর মুখে আমি এই কথা শুনতে পাইনি। এবং এটা সবচেয়ে বড় প্রমাণ তো আমি তো যেভাবে চলাফেরা করি, সবাই যেমনি বলে যে শিবির আসলে সবাইকে হিজাব করতে বাধ্য করা হবে, চলাফেরা বন্ধ করা হবে। আমি তো তাদের সাথে রাতে 11:30 পর্যন্ত বাইরে থাকছি, প্রজেকশন মিটিংয়ে যাচ্ছি, বা আমি তাদের সাথে আসলে সত্যিকার অর্থে যেটা এটা তাদের আসলে আইডিওলজির সাথে আমার আইডিওলজি ডিফার করে। স্টিল তারা কখনো আমার সাথে ডমিনেটিং বা আমার উপর কিছু চাপিয়ে দেওয়ার কিছুই করেনি। তাহলে আমি নিজে যে এখানে এক্সপিরিয়েন্স করছি সেখানে আসলে বাকিদের আসলে বলার কি থাকে, কোনো স্পেস থাকে কিনা সেটাও প্রশ্ন থাকে। এবং আমরা আশাবাদী এই যে ভুল ধারণাগুলো গত 16 বছরে ছড়ানো হয়েছে, আমার যারা প্যানেলে রয়েছে তারা সকলেই চেষ্টা করছে ভালো কাজের মাধ্যমে সেই জিনিসগুলোকে ভাঙার। এই যে মিথ্যা নেগেটিভগুলো চাপিয়ে দিয়ে ভীতি তৈরি করে ফেসিবাদ কায়েম করা হয়েছিল সেগুলোকে সরাবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশপন্থী যারা থাকবে তাদের সাথে থাকতে আসলে আমার কোনো সমস্যা নেই। যেটা আমি বারবার বলেছি, ছাত্রদল বাংলাদেশপন্থী দল হিসেবে তারা যদি আমাকে তাদের প্যানেলে ডাকতো আমি সেখানেই যেতাম। বাচ্চার আমাকে ডেকেছিল কিন্তু মুক্তিযুদ্ধ পদের জন্য অ্যাপ্রোচ করেনি, সেজন্য আমি যেতে পারিনি। তো এখানে আসলে আমি কাদের সাথে যাচ্ছি, তাদের সাথে আমার কি আইডিওলজিক্যালি সেম কিনা, এইটা আসলে ভ্যালিড প্রশ্ন না।